কেরামান কাতিবিন হইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার দরকার ছিল, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाया नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। তাহলে বলেন তো নবীর সুন্নাত আর শরীয়ত মানা দরকার আছে না নাই? দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানবে, নূহ নবীর সময় বন্যা যখন আসছে, নূহের নৌকার মধ্যে যারা উঠছিল ওরা যেমন মহাবিপদ থেকে বেঁচে গেল, এরে উম্মতে মুহাম্মাদি শোন, এই জামানায় যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের নৌকায় উঠতে পারো, তোমার কিয়ামতে যেখানে যেখানে বিপদ সেখানেই দাঁড়ায় যাবে নবী মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াতু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শুনো, এই দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি যদি দুইটা জিনিস মেনে নাই, কয়টা? এক নাম্বার সাহাবা, বলেন এক নাম্বার, আবার বলেন। দ্বিতীয় নাম্বার নবীজির সুন্নাহ। কয়টা জিনিস? সুন্নাত, সাহাবা, বলেন আবার বলেন। এই দুইটা জিনিস যারা মাইনা নিবা, ইবনে আব্বাস বলেন কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, সুন্নাত আর সাহাবা মাননে ওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতের ময়দানে নবীদের মতো নূর চমকাতে থাকবে। তাহলে যারা সুন্নাত মানবে না কিয়ামতে তাদের উপায়, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না তাদেরও উপায়। আর জোরে কোন, মানবো কয়টা? সুন্নাত, সাহাবা, এই দুইটা জিনিস মানা লাগবে। দুনিয়ার মানুষ তুমি যেই নেতাদের পেছনে দৌড়াইছো, নবীরে তুমি তো চিনলে না কত দামি নবী। ওই নেতা এত আপন নেতা, ওই নেতা তো এত আপন নেতা, তোমার নেতা তুমি যখন তার সাথে চলো, নেতা বিপদে পড়লে হেলিকপ্টারে ওইটা ইন্ডিয়া দৌড়, কথা কয় না? এখন আর কাউয়া কাদেরও নাই, কথা কয় না? মুমতাজ ভাবি এখন আর ফাটায় না, টাকলা মুরাদের এখন চুলও নাই, সিয়ারও নাই, কথা কয় না? তোমার নেতারা বিপদে পড়লে দূর, যতদিন ক্ষমতায় থাকে নেতারা দুইটা জিনিস চাই, ভোট, নোট, কথা কয় না? কয়টা চাই? ভোট, নোট। চিনেননি? নোয়াখালীর মানুষ টিয়া টিয়া, কথা কয় না? দুইটা জিনিস চাই, তোমার নেতারা ভোট আর নোট চায়। কিন্তু নবী এমন নেতা, আল্লাহর নবী মাঝে মধ্যে এমন হতো গভীর রাত্রে নবীজির ঘুম ভেঙে যেত, নবী ঘুম থেকে উঠে সরাসরি জান্নাতুল বাকির কবরস্থানে চলে যেতেন। আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন দেখি
জান্নাতুল বাকির কবরস্থানে যায়া قائما يقول يا رب أمتي وساجدا يقول يا رب أمتي সুবুল সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় আসে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন একদিন তাকায়া দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকির কবরস্থানে গিয়া এই গভীর রাতে যেন নবীজি আল্লাহকে বলতে চাচ্ছেন আল্লাহ এই গভীর রাত্রে আমি মুহাম্মদের তো ঘুম আসে না আল্লাহ আমার বড্ড পেরেশানি লাগে আপনি আমাকে একটু কন না আমার উম্মতরে মাফ করবেন তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন নবী আনাসিতাল কুরআন লিআজলি হাদিল উম্মাহ ওয়া নবী আমি আয়েশার তো মনে হচ্ছে এই উম্মতের জন্য আজকে আপনি কোরআন শরীফ পড়াটাও ভুলে গেছেন আল্লাহর নবী আমার বলেন আয়েশা রে মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি আয়েশা যতদিন আমি কবরে থাকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি ইয়া আয়েশা ফাইদা দখলতু ফিল কবর আকুলু ইয়া রাব উম্মতি আয়েশা রে যেই দিন আমি কবরে ঢুকবো ওই দিন আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি আপনার আমার ব্যক্তি জীবনে ইসলাম নাই পারিবারিক জীবনেও ইসলাম নাই হ্যাঁ হয়তো কিছু মানুষের মাথায় টুপির ইসলাম আছে হয়তো মুখে দাড়ির ইসলাম আছে হয়তো শরীরে পোশাকের ইসলাম আছে হয়তো নামাজের ইসলাম তিনি মানছেন রোজা হজ যাকাতের ইসলাম হয়তো তিনি মানছেন কালেমার ইসলাম হয়তো তিনি মেনেছেন কিন্তু ইসলাম তো এখানেই সীমাবদ্ধ ছিল না আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা এই মুসলমানেরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আল্লাহ পাকের সিদ্ধান্ত ইসলামে ঢোকো তো পরিপূর্ণভাবে ঢোকো আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ পরিপূর্ণভাবে ইসলামে আজ পর্যন্ত আমজনতাও ঢুকতে পারে নাই আলেমরাও ঢুকতে পারে নাই সাধারণ মানুষও ঢুকতে পারে নাই এটা আমি কোটিবার চ্যালেঞ্জ করে বলি আজ পর্যন্ত বাংলাদেশের 18 কোটি মানুষ পুরোপুরি ইসলাম মানতে পারে নাই হ্যাঁ ব্যক্তি জীবনের ইসলাম আপনার আমার আছে কিন্তু চোর চুরি করলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কাটতে হবে ওটাও তো 18 কোটি মানুষের ইসলামের বিধান ওই ইসলাম তো আজও পর্যন্ত এই বাংলাদেশের মানুষ মানতে পারি নাই আমরা জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ফয়সালা আছে ওই ইসলাম তো আজও পর্যন্ত আপনি আমি মানতে পারি নাই ডাকাত ডাকাতি করলে ইসলাম অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা আছে ওই ইসলাম তো আজও পর্যন্ত আপনি আমি মানতে পারি নাই আমরা ব্যক্তি জীবনে ইসলাম মানছি ঠিক কিন্তু পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে নবীর ইসলাম মানলাম না কাদের বিধান মেনেছি লেনিন কালমার্স মাও সেতুং আব্রাহাম লিঙ্কন জিয়া এরশাদ মুজিব বাস তাদের প্রণীত সংবিধান তাদের আইন কানুন দিয়ে আমার বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা আমরা চালাচ্ছি নবীর ইসলাম আমাদের রাষ্ট্র ব্যবস্থায় অচল হয়ে গেছে আজকে তো অনেকেই বলেন বিদেশি কালচার ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র এগুলো বাংলাদেশে চলবে না রাশেদ খান মেননদের মতো কুলাঙ্গারেরা এই বক্তব্য দিয়েছিলেন আরবের ইসলাম মোল্লাতন্ত্র বাংলাদেশে চলবে না এই জামানায় অনেক বড় বড় ভাইরাল নেতারা বড় বড় সংগঠনের নেতারাও এটাও দাবি করে বসছেন যে কোরআনের সাথে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই একথা সুস্পষ্ট করে জাতি মনে রাখো যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই তাদের বক্তব্যের মধ্যে আর রাশেদ খান মেননদের বক্তব্যের মধ্যে কোনো তফাৎ নেই আপনি আমি রাষ্ট্রীয়ভাবে ইসলাম মানতে চাই না ইসলাম রাষ্ট্রীয়ভাবে আপনার আমার চলবে না যারা এই বক্তব্য দেন তারাই আমাদেরকে বলেন আমরা সরকার যদি গঠন করতে পারি বাংলাদেশের 53 বছর ইতিহাসে যখন যেই সরকার এসেছিল সবাই আমাদেরকে একথা বলেছিল যে আমরা একটা সুখময় সমাজ উপহার দিব একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা উপহার দিব একটা আলোকিত সমাজ উপহার দিব প্রত্যেকটা সরকার যখন ক্ষমতায় এসেছিলেন তারা আমাদের একই বক্তব্য দিয়ে তারা ক্ষমতার মসনদে এসে এই জাতির উপকারে কিচ্ছু করে নাই আখের
দেশে বিদেশে বেগম পাড়ায় বাড়ি গাড়ি করে অট্টালিকা করে তারা বড় বড় টাকাওয়ালা হয়েছে, রিজার্ভ ব্যাংকে কোটি কোটি ডলার তারা জমা করেছে। এই জাতির জন্য 53 বছরে কোন সরকার আজ পর্যন্ত চেষ্টা করেনি। এই বাংলাদেশের মানুষ 53 বছর স্বাধীনতার অর্ধ শতাব্দী চলে যাওয়ার পরও আজও পর্যন্ত এই জাতি 2024 সালে এসে তারা স্বাধীনতাকে তালাশ করে স্বৈরাচার হটায়। তার মানে 53 বছর ইতিহাসে এই জাতি আজও পর্যন্ত একটা স্বাধীন ভূখণ্ড পায়নি, শান্তিময় একটা সমাজ আজ পর্যন্ত পায়নি, পাচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার একই কথা বলছেন যে আমরা প্রতিটা সেক্টর সংস্কার করব, সর্বক্ষেত্রটা আমরা সুন্দর করে গোছাবো। এটাও ধোঁকাবাজি, এটাও আইওয়াশ, এটাও মানুষকে ধোঁকার প্রতারণা ছাড়া আর কিচ্ছু না। এই সরকারের মতো কোটি সরকার আসলেও দেশে সংস্কার সম্ভব না, সংস্কার কোনো ক্ষেত্রে হবে না। আগাম ভবিষ্যতে যারা আসবেন তারাও এই বাংলাদেশকে সংস্কার করতে পারবে না। সংস্কার করার জন্য একমাত্র আইন দরকার। আল্লাহ বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি তুমি আমার ইসলাম ধর্ম থেকে দূরে সরে ব্যক্তি জীবন চালাও, তোমার ব্যক্তি জীবনে টাকাওয়ালা হবে, শান্তিময় জীবন পাবে না। তোমার পরিবার যদি ইসলামের আইন থেকে দূরে সরে গিয়ে পরিবার চালাও, তোমার পরিবারে সন্তান আর সম্পদ বৃদ্ধি পাবে কিন্তু সুখময় একটা সংসার পাবে না। তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামের আইন প্রতিষ্ঠিত না করো, কোরআনের আইন যদি রাষ্ট্র ব্যবস্থায় পরিচালিত না করো, তোমার দেশের নাম হয়তো ডিজিটাল হবে, বেলা শেষে শুধু হরতাল আর ভেজাল দেখা লাগবে, দেশে শান্তি আসতে পারবে না। তাহলে এ কথা আমরা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে এ কথা সুস্পষ্ট করে বলি, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে 53টা বৎসরে যেই বাংলাদেশে শান্তি আসে নাই, এই তন্ত্রমন্ত্র ব্যর্থ হয়ে গেছে। এই তন্ত্র দিয়া জাতির কপালে শান্তি আসতে পারে না, শান্তি আনতে পারে একমাত্র মুহাম্মদের ইসলাম। কিন্তু আপনি আমি তো ওটা বিশ্বাস করি না। আপনার আমার কাছে মনে হয় এই ইসলাম দিয়ে হুজুর কি হবে? এই ইসলামের মুসলমানেরা, এই মোল্লারা, এই টুপিওয়ালা দাড়িওয়ালারা কি করতে পারবে? এই মোল্লারা তো সমাজের বোঝা। এই মোল্লাদের দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে চলবে না। তাদের চোখে আঙ্গুল দিয়া বোঝাতে চাই, মোল্লাদের দ্বারাই একমাত্র সুষ্ঠু সমাজ উপহার দেওয়া সম্ভব। মোল্লার আলেম ছাড়া সুষ্ঠু সমাজ হবে না। এর বাস্তব প্রমাণ শুধু ইতিহাসের মধ্যে সীমাবদ্ধ নয়। 1400 বছর আগে মোল্লাতন্ত্র, ইসলামতন্ত্র দিয়ে যেমন আরবের জাহিলিয়াতের আধার কেটে অর্ধেকটা জাহানে শান্তির একটা বন্যা সৈলাভ হয়েছিল, শুধু ওই ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। ওই ইসলাম পৃথিবীর যেই মেরুতে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এটা শুধু ইতিহাসের পাতায় নয়, আজও পর্যন্ত তোমরা যারা বলো মোল্লাদের দ্বারা কি হবে, মোল্লারা সমাজ সংস্কার করতে পারবে না, তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই মোল্লারা কি পারবে। তো ব্যাস, আমি আফগানিস্তানের মোল্লা তালেবান তোদের বাপের দিকে তাকায় দেখ। 3 বছরের ব্যবধানে মোল্লারা তালেবানে এমন একটা সংস্কার উপহার তারা দিয়েছেন, এমন একটা রাষ্ট্র ব্যবস্থা তারা তৈরি করেছেন যেই আফগানিস্তানে চুরি নাই, ডাকাতি নাই, ধর্ষণ নাই, ব্যভিচার নাই, লুটতরাজ নাই, দুর্নীতি নাই, চাঁদাবাজি নাই, হানাহানি নাই। মাত্র 3 বছরের ব্যবধানে মোল্লারা যা করিয়ে দেখেছে, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে টুপি ছাড়া ওই টাকলা বুদ্ধিজীবীরা আজ পর্যন্ত তা করতে পারে নাই। সুতরাং এটা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, মোল্লাতন্ত্র ছাড়া এই সমাজে আর শান্তি আসতে পারে না। আমরা যারা সাবেক স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা কারাগারে গেছি, আমি তো গেছি মোটামুটি 2 বার। আমরা কারাগারে গিয়ে দেখতাম লেখা ছিল, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কারাগারের উপরে ফটকে এটা লেখা থাকে, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আচ্ছা বলেন তো, কি ঘোড়ার ডিমের আলোর পথ তারা দেখায়? আজ পর্যন্ত কোনো আসামি কারাগার থেকে বের হয়ে তারা ভালো হয়ে গেছে আমার জানা মতে এমন কোনো ইতিহাস নাই। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি লক্ষ লক্ষ প্রমাণ এমন আপনাকে দিতে পারবো। চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, জেনাকার, বদমাইশ, লুটতরাজ তাবলীগ জামাতে গিয়ে ভালো হয়ে গেছে। বড় বড় ডাকাত চরমনার আলেমদের কাছে গিয়ে ভালো হয়ে তারা আলোর পথে ফিরে এসেছে। তাবলীগ, চরমনা, উজানি, নানুপুর আলেম উলামার কাছে এসে বড় বড় সন্ত্রাসরা ভুল পথ ছেড়ে
আলোর পথে ফিরে এসেছে। সুতরাং এ কথা আমরা বুক ফুলিয়ে বলতে পারি, মোল্লা ছাড়া সমাজের সংস্কার কোনোদিন সম্ভব হবে না। কিন্তু আপনি আমি তো বিশ্বাস করি না। হ্যাঁ, ব্যক্তি জীবনে হয়তো ইসলাম মানছি, ইসলামকে আমরা সীমাবদ্ধ করেছি শুধু মসজিদে, মাদ্রাসায়, খানকায় আর মাহফিলে, কিন্তু এখানেও ইসলাম পরিপূর্ণভাবে চলে না। যদি এখানে ইসলামী রাজনীতির কথা বলা হয়, অনেক বড় বড় নেতারা আইসা আমাদের গলার টুটি চেপে ধরতে চান। মসজিদের মেম্বার থেকে যদি ইসলামী সিয়াসত রাজনীতির কথা বলা হয়, অনেক নেতারা এসে আমাদের কণ্ঠ স্তব্ধ করতে চান। বোঝা যাচ্ছে ইসলামকে সংকুচিত করে ফেলেছে। ইসলাম তো শুধু ব্যক্তি জীবনে মানার নাম নয়, ইসলাম তো শুধু দাড়ি রাখাতে আসে নাই, ইসলাম তো শুধু নামাজ পড়াতে আসে নাই। ইসলাম ব্যক্তি জীবন থেকে নিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, বঙ্গভবন পর্যন্ত ইসলামের কলেমার পতাকা উড্ডীন করা, এটার নামই হলো প্রকৃত সত্যর সঠিক ইসলাম। কিন্তু ওই ইসলাম তো আপনি আমি রাষ্ট্রীয়ভাবে মানছি না। আমাদেরকে বিশ্বাস হয়ে গেছে লেনিন, কালমার্কস, মাও সেতুং, জিয়া এরশাদ আর মুজিব, বাস তাদের তন্ত্র দিয়ে রাষ্ট্র সুন্দরভাবে চলবে। এজন্য আজকের সমাজে আফসোস করে বলি, উম্মতে মুহাম্মদী হতে পেরেছে যুবক, কিন্তু যুবক তার মাথার টুপির মধ্যে নবীজির ইসলাম নাই, তার চুল কাটার মধ্যে নবীর ইসলাম নাই, দাড়ি রাখার ক্ষেত্রে নবীর ইসলাম নাই, ব্যক্তি জীবনে নবীজির ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে নবীকে মডেল বানালাম না, কোন ক্ষেত্রেই নবীকে আপনি আমি মডেল বানাতে পারলাম না। তো বলেন উম্মতে মুহাম্মদী, পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে না মানে আমার নবীর কি আসে যাবে? পুরা কায়নাত যদি নবীকে নেতা না মানে নবীর কিচ্ছু আসে যাবে না। কিন্তু তুমি এই মহান নেতা মুহাম্মদ আরবিকে তুমি চিনলা না। তুমি চিনেছো কাকে? বাংলাদেশের 56,000 বর্গ মাইলের স্বাধীনতার ঘোষক জিয়াকে। তুমি চিনেছো কাকে? বাংলাদেশের 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে। শুনে রাখো, তোমার জিয়া আর মুজিব তারা সামান্য 56,000 বর্গ মাইলের স্বাধীনতার ডাক দিয়েছিল, আর মুহাম্মদ আরবি পুরা বিশ্বের স্বাধীনতার ডাক দিয়ে গেছে। সুতরাং তোমার জিয়া এরশাদ আর মুজিব পুরা কোটি কোটি নেতা যদি এক পাল্লায় রাখা হয়, আমার হুজুরে আকরাম এমন বিপ্লবী নেতা ছিলেন যেই হুজুরে আকরামের পায়ের ধুলার সমান। তোমার নেতাদের কোটি কোটি নেতারা নবীর পায়ের ধুলার সমান হবে না। কিন্তু তুমি যাদেরকে নেতা মেনেছ, চিনলা না তো নবীকে, মুহাম্মদ আরবিকে তো চিনলা না। চলো আজকে তোমাকে নবীকে চিনাই। নবী কত দামি নবী ছিলেন। লাইলাতুল মেরাজ, মেরাজ রজনীতে হুজুরে আকরাম যখন যাচ্ছেন মসজিদে আকসা দিয়ে, তিনি যাবেন ঊর্ধ্ব গগনে। মসজিদে আকসায় যখন আসলেন, যাওয়ার পথে বা আসার পথে মসজিদে আকসায় যখন অবস্থান নিলেন, সাল্লা হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। হুজুরে আকরামও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদে আকসায় যেই নবী মুহাম্মদের আগমন, তিনি তো সাধারণ কোন নেতা নন, তিনি তো শুধুই পৃথিবীর নেতা নন, আরে তিনি তো কুল কায়নাতের সৃষ্টি জগতের সবকিছুর নেতা। এত বড় একজন নেতা আজকে মসজিদে আকসায় এসেছেন, তাকেও তো স্বাগতম জানানো দরকার, তাকেও তো শুভেচ্ছা দেওয়া দরকার। দিবে কে? মসজিদে আকসায় তো লোক শূন্য, কোনো মানুষ ছিল না, কেউ ছিল না। হযরত জিবরিল আমিন দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে তো স্বাগতম জানানো দরকার। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন ফেরেশতাদেরকে ডাক দিলেন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাশারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ আসলেন, রাসূলগণ আসলেন। ভেবে দেখেন তো, মসজিদে আকসায় নবী আছেন, জিবরিল আমিন আছেন, নবীর সম্মানার্থে সমস্ত ফেরেশতারা মসজিদে আকসায় হাজির, সমস্ত নবী এবং রাসূলরাও হাজির। ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি' ওয়া সাজিদ, হুজুরে আকরাম তাকিয়ে চিনতে পারলেন ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, সমস্ত নবীরা এসেছেন মসজিদে আকসায়। কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। সমস্ত নবীদের আগমন মসজিদে আকসায়। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, আযান হয়ে গেছে। ওয়া উকিমাতিস সালাহ, ইকামত হয়ে গেল। আযান ইকামতের পর ফাকামু সুফুফা, মসজিদে আকসার সমস্ত নবী রাসূল ফেরেশতারা কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন। নামাজে জামাতের সাথে নামাজ আদায় হবে। সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে গেছেন, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেছেন। আচ্ছা কল্পনা করেন তো, কি সুন্দর অভূতপূর্ব এক দৃশ্য কায়েম হয়েছে, কি দর্শনীয় দৃষ্টান্তহীন এক চমৎকার দর্শনীয় একটা দৃশ্য কায়েম হয়েছে।
যেই মসজিদে আকসাই নবীগণ হাজির, রসুলগণ হাজির, ফিরিস্তারা হাজির, পুরা মসজিদে আকসারের প্রত্যেকটা কাতার মুসল্লি দ্বারা ভরপুর, কিন্তু মুসল্লি সাধারণ কোনো মানুষ না। মুসল্লি কারা? নবীরা, রসুলরা, ফিরিস্তারা সবাই দাঁড়িয়ে আছেন পিনপতন নীরবতা, নিস্তব্ধতার আধার, কেউ কোনো কথা বলে না। কিন্তু ইমামতির মুসল্লা খালি। ইমামতি করবে কে? হযরত আদম, তিনি তো সাহসী করেন না। ইব্রাহিম, তিনিও হিম্মত করেন না। ইয়ান্তাজিরুনা মাইয়া উম্মুহুম, সবাই অপেক্ষমান ছিলেন। আজকের এই দামি জামাতে ইমামতি করবে এমন মহান ইমাম সাহেব তিনি কে? কেউ যখন সামনে যায় না, পিনপতন নীরবতা। হযরত জিবরিল আমিন আসছেন, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, আপনার আমার নবীর হাতটা ধরে জিবরিল আমিন বলছেন, মুহাম্মদ আরবি, আজকে তুই এই মহান জামাতের ইমামতি করার যোগ্যতা, এমন মহান ইমাম আর নেতা কে আছে? মুহাম্মদ, তুমি সামনে এগিয়ে যাও, নবী রসুল ফেরেশতাদের ইমাম হয়ে যাও। আপনার আমার নবী সমস্ত ফিরিস্তাদের ইমাম, সমস্ত নবী এবং রসুলদের ইমাম। আরে যেই নবী ইমামতি করেন ফিরিস্তাদের, নবী রসুলদের, ওই নবী তোমার আমার মাথায় টুপির ইমাম হতে পারলেন না, মাথায় চুল কাটার স্টাইলে নেতা হতে পারলেন না, ব্যক্তি জীবনে পোশাকের ক্ষেত্রে ওই নবী মডেল হতে পারলেন না, তোমার পরিবার, সমাজ, রাষ্ট্র ব্যবস্থায় ক্ষুদ্র এক বাংলাদেশের রাষ্ট্রীয় মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ হতে পারলেন না। তুমি মেনে নিয়েছো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন। আরে দুনিয়ার মানুষ মানতে থাকো না, পুরা জিন্দেগির টোটাল টাইম তুমি বেঈমানদেরকে রাষ্ট্রীয় মডেল মানতে থাকো, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। তবে এটা মনে রেখো, কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব থাকবে কোথায়? কিয়ামতের ময়দানে। সহিহ বুখারী 2496 নম্বর হাদিস, হুজুরে আকরাম বলেছেন, ফাআকুনা আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম যিনি কিয়ামতে উঠবেন তিনি আর কেউ না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, জামি তিরমিজির হাদিস, হুজুরে আকরাম বলেন, শোনো উম্মতে মুহাম্মাদি, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সমস্ত বিজনেসম্যানদের নেতা, সমস্ত ডাক্তারদের নেতা, সমস্ত ডক্টরদের নেতা, সমস্ত পলিটিশিয়ানদের নেতা, সমস্ত সায়েন্টিস্টদের নেতা, সমস্ত ইঞ্জিনিয়ারদের নেতা। আরে আরবি বলো, আজমি বলো, দেশি বলো, প্রবাসী বলো, বিদেশি বলো, আলেম বলো, আওয়াম বলো, মানব দানব ফিরিস্তা বলো, নবী রাসূল বলো, হুজুরে আকরাম বলেন, আরে কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদ আর মুজিব কোথায়? কিয়ামতের ময়দানে আর কোন নেতা থাকবে না, শুধুমাত্র একজনই নেতা থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীকে তো আপনি আমি নেতা বানাইতে পারলাম না, রাষ্ট্রীয় মডেল হিসেবে নেতা মেনে নিয়েছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংকে। কিয়ামতে যখন নেতা হিসেবে আর কেউ থাকবে না নবী ছাড়া, তুমি আমি দৌড়াবো নবীর দিকে, নবীও দৌড়াবেন আপনার আমার দিকে। হঠাৎ করে মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, ইহজাবু বাইনাহুমা, পর্দা পড়ে যাবে। নবী বলবেন, আল্লাহ এরা আমার উম্মত। নবী বলবেন, না না। আল্লাহ বলবেন, না নবী, এরা আপনার উম্মত না, আপনি জানেন না। মা আহদাসু বাদাক বাদাক, আপনার ইন্তেকালের পরে তারা কত কিছুকে নতুন নতুন আবিষ্কার করেছে। তারা গণতন্ত্র আবিষ্কার করেছে, সমাজতন্ত্র আবিষ্কার করেছে, রাজতন্ত্র আবিষ্কার করেছে, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ তারা আবিষ্কার করেছে। আপনার ইসলামতন্ত্রের দিকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র তারা মেনে নিয়েছে। তুমি যখন নবীর দিকে দৌড়ে যাবা, ফিরিস্তারা তাকায় দেখবে তোমার মাথায় টুপি ছিল না, মুখে দাড়ি ছিল না, গায়ে পাঞ্জাবি ছিল না, ব্যক্তি জীবনে নবীর ইসলাম ছিল না, সামাজিক জীবনে নবীর ইসলামকে কেয়ার করো নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর ইসলাম কেয়ার করো নাই। ফিরিস্তারা কিচ্ছু করবে না, শুধু ধরবে আর জুতা দিয়ে পিটাবে, আর কিচ্ছু হবে না। আপনি আমি ভাবি, হুজুর আরে অমুক নেতা অমুক দল করে, কিন্তু হুজুর ব্যক্তিগতভাবে তিনি ইসলামিক মাইন্ডের। আচ্ছা বলেন, ইসলামিক মাইন্ডের যদি কেউ হয়, সে ইসলামতন্ত্র ছাড়া গণতন্ত্রের রাজনীতি কেমনে করে? ইসলাম যদি সে সত্যিকার ইসলামিক মাইন্ডের হয়, সে ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজমের রাজনীতি সে কিভাবে করে? যারা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, জাতীয়তাবাদের রাজনীতি করে, তারা যদি খাঁটি ওলিও হয়, আমি বলবো না পাক্কা শয়তান।
ইসলামতন্ত্র ছাড়া কোনো মুসলমান কোনো রাজনীতি করতে পারে না। তবে আমি আফসোস করে বলি কি জানেন, বাংলাদেশে হিন্দুরা হিন্দুদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা ছাড়া ইসলামতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি হিন্দুরা করে না, খ্রিস্টানরা খ্রিস্টবাদ প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোনো ফিকির করে না, ইহুদিরা ইহুদিয়াত প্রতিষ্ঠা ছাড়া ভিন্ন কোনো ফিকির করে না। কোন ধর্মের মানুষ নিজ ধর্ম ছাড়া অন্য কিছু প্রতিষ্ঠার রাজনীতি করে না। কিন্তু পৃথিবীতে একটা বিরল জাতি দেখলাম, যেই জাতির নাম মুসলমান, যারা নিজেদের ইসলাম বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করে, সমাজতন্ত্রের রাজনীতি করে, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করে, ইসলামতন্ত্রের রাজনীতি করে না। এই জাতির চাইতে বড় ধোঁকাবাজ আর প্রতারক আর বেহায়া আর বেয়াকুব অপদার্থ অথর্ব আর কিচ্ছু হতে পারে না। নবীকে আপনি আমি তো মানতে পারলাম না, চিনলাম না নবীকে। চলেন আপনাকে আমি চিনাই। তুমি কাকে চিনেছো? লেনিন, কালমার্ক্স, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, জিয়া এরশাদার, মুজিব, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, হাবিজাবি, তাদেরকে চিনেছো। তুমি জানো না তোমার নবী কত দামি, তুমি জানো না তোমার নবী কত সম্মানী। কিতাব খুলবেন কোরআনে কারীম, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ যদি আপনি তাকান তো দেখবেন প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা পাতায় পাতায় আল্লাহ তার হাবিবি কিবরিয়াকে কতটা সম্মান দিয়েছেন, কতটা ইজ্জত দিয়েছেন আল্লাহ নিজে। যদি তালাশ করেন তো দেখবেন বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ একটা বারের জন্য ইয়া মুহাম্মদ নাম ধরে একটা বারের জন্য আল্লাহ ডাকেননি। অথচ বড় বড় নবীদেরকে আল্লাহ ডেকেছেন, আদম, নূহ এভাবে ডেকেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ নাম ধরে ডাকলেন, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মুসা, ইয়া ঈসা। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ একটা বারের জন্য ইয়া মুহাম্মদ বলে ডাকেননি। হ্যাঁ, ডাকার যখন প্রয়োজন পড়েছে অত্যন্ত সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে, মুহাব্বতার দরদের সাথে, ভালোবাসা আর নম্রতার সাথে কি চমৎকার ভাবে আল্লাহ আদর আর সম্মানের সাথে ডেকেছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বোঝাতে চাচ্ছি, যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় দিয়া জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে আর কতকাল অপমান করার পরে তুমি ক্ষান্ত হবা, আমার তো বুঝে আসে। নবী বলেছেন আমার রাজনীতি করো, খেলাফতের ইসলামের রাজনীতি করলেন না আপনি, মানব রচিত তন্ত্র মন্ত্রের রাজনীতি করলেন। নবীকে আর কত ভাবে আপনি অপমান করবেন, আমার তো বুঝে আসে না। তবে আফসোসের সাথে বলি, নবীর ইসলামতন্ত্রের রাজনীতি তো করলাম না। কিছু কিছু কুলাঙ্গার মুসলমান আছে যারা বলে ইসলামের রাজনীতি বাংলাদেশে চলবে না। সাবেক স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ এক এমপি রাশেদ খান মেনন দাবি করেছিল যে এই মোল্লাতন্ত্র, এই বোরখা, হিজাব আর নিকাব এগুলো বাংলাদেশে চলবে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড, এই স্বাধীন ভূখণ্ডে আরবের কালচার বাংলাদেশে চলতে পারে না। তা আমি বললাম, হ্যাঁ, যদি তোমার লজিকার যুক্তি আমাকে মানতে হয়, বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড হিসেবে বিদেশি ইসলামের কালচার যদি চলতে না পারে, তাহলে তোমরাই যখন অখণ্ড ভারতে বিশ্বাসী রবি ঠাকুরের গানকে যখন জাতীয় সঙ্গীতের সম্মানে আসীন করেছ, তখন তোমাদেরকে জুতা দিয়ে পিটানো দরকার ছিল। তোমরা আরবের গান বাংলাদেশের, আরবের ইসলাম বাংলাদেশে মানতে পারলা না, ইন্ডিয়ার সকল তন্ত্র বাংলাদেশে মানছ। শুধু তাই নয়, রাশেদ খান মেনন নিজে যেই রাজনীতি করে তার সমাজতান্ত্রিক রাজনীতি, এটাও তো রাশিয়ার রাজনীতি, লেনিনের রাজনীতি। আমার দাবি হলো, বাংলাদেশে যদি চীন, জাপান, রাশিয়ার তন্ত্র চলতে পারে, মার্কিন যুক্তরাজ্যের তন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে, বাংলাদেশে যদি গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র যদি চলতে পারে, ইসলাম তন্ত্র নিয়ে যেই কুলাঙ্গার কথা বলবে ওরে যেখানেই পাওয়া যাবে জুতা দিয়ে পিটা চামড়া তুলে ফেলা দরকার। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ?
আমার নবীর ইসলামকে নিয়ে কোনো কুলাঙ্গার কথা বললে তাদের সাথে আমাদের আপোষ হবে না। হ্যাঁ, তারা বলে এ কথা বোঝাতে চায় আরবের ইসলাম আরবে থাকবে, বাংলাদেশে ঢুকবে কেন? শোনো চান্দুরা, আরবের ইসলাম শুধু আরবে সীমাবদ্ধ থাকবে না, পুরা পৃথিবীর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ইসলামের কালেমা পতাকা উঠবে। তবে যারা এ কথা বলতে চান মুহাম্মদ তো আরবের জন্য আসছে না, আল্লাহ পাক বলেছেন অনবী সব নবী রাসূলদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি নিজের গোত্র আর জাতির জন্য। আপনাকে আমি শুধু আরবের জন্য পাঠাইনি, শুধু কুরাইশের জন্য পাঠাইনি। বড় বড় নবীদেরকে আল্লাহ বলেছেন শোনো নবী, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে পাঠিয়েছি তার জাতির কাছে। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, ইব্রাহিমকে দলিল হুজ্জত দিয়ে পাঠিয়েছি আলা কওমিহি, নিজের জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের লোকদের কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আল্লাহ বলেন নবী সমস্ত নবীদের নিজের জাতির ভাষা শিক্ষা দিয়া নিজের জাতির লোকদের কাছে পাঠিয়েছি। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন নবী গো সব নবীদের পাঠিয়েছি নিজের জাতির জন্য। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী শুধুমাত্র আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি পুরা বিশ্বের সকল মানুষের জন্য। তাহলে আমার নবীর ইসলাম যেমন আরবে চলে, আমার নবীর ইসলাম একদিন ভারতেও চলবে। আমার নবীর ইসলাম যেমন মক্কা আর মদিনায় চলে, আমার নবীর ইসলাম একদিন ইনশাআল্লাহ চীন, জাপান, রাশিয়া এবং আমেরিকার হোয়াইট হাউস থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্ত নবীর ইসলামের কালেমার পতাকা উড্ডীন হবে। কিন্তু আপনাদের কাজ কি? আপনারা তো গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্যই ভোটটা দিচ্ছেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতির ভোটই তো আপনারা দিয়ে যাচ্ছেন। আপনারাই তো এই মুসলমান জাতি মসজিদের নামাজ পড়া ফজরের নামাজ পড়ে ভোট দিতে যায় কার? ধর্মনিরপেক্ষতার রাজনীতি যারা করে তাদের পক্ষে ভোট দিতে চান, তো নামাজ পড়ে লাভ কি? আপনার নামাজও পড়বেন এবং বেঈমানদের রাজনীতি প্রতিষ্ঠার রাজনীতি আপনি ভোট দিবেন, আপনার এই নামাজের 4 পয়সার দাম নয়। মুসলমান ব্যক্তি তো সে ইসলামের পরিপূর্ণ কনসেপ্টকে মেনে নিবে, যে মুসলমান তো সে ইসলামের টোটাল বিধান তার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যে ইসলাম মেনে নিবে সেই প্রকৃত ইসলাম মুসলমান। কিন্তু আমার আফসোস হলো উম্মতে মুহাম্মদী, তুমি আমি তো নবীকে চিনলাম না। কতটা দামি নবী, ওই নবী কতটা দামি। জামে তিরমিজির মধ্যে একটা হাদিস আসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন আমি সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত ইবনে আব্বাস বলেন একদিন আমি ইবনে আব্বাস তাকায়া দেখি জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, সমস্ত সাহাবায়ে অনেকগুলো সাহাবা এক জায়গায় বসে আছেন। একজন সাহাবী দাঁড়িয়ে তাকিয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, নবী তো আসতে দেরি হচ্ছে, তো আমরা কিছু দ্বীনি আলোচনা কইরা লই। এক সাহাবী ডেইকা কয়, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো সকল মানুষদের মধ্যে সৃষ্টির মধ্যে আল্লাহ পাক একজনকে বাছাই করে বানিয়েছেন খলিলুল্লাহ, তিনি আর কেউ না, তিনি হযরত ইব্রাহিম। আচ্ছা ভাবো তো ইব্রাহিম কত দামি নবী। আরেকজন কহ তা তো ঠিক, কিন্তু আদমও তো কম না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো সফিউল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তা আদম কত দামি। আরেকজন কহ তাও তো ঠিক, কিন্তু মুসাও তো কম না। ফাকাল্লামাহু তাকলিমা, মুসা তো কালিমুল্লাহ, আল্লাহ নিজে যার সাথে কথা বলছেন। আরেকজন কহ তাও তো ঠিক, কিন্তু ঈসাও তো কম না। কেন? ফাইসা কালিমাতুল্লাহি রূহ, ঈসা আলাইহিস সালাম তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। আমাদের নবীজি এসে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শুনতেছিলাম আদমের প্রশংসা করো, ইব্রাহিমের প্রশংসা করো, মুসা ঈসার প্রশংসা করো। হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নাজিউল্লাহ কালিমুল্লাহ, আর ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মামানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত আর অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামানাল মাহবুব। আল্লাহ বোঝাতে চান নবী গো সফিউল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, ও নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চায়,
যেন আল্লাহ বুঝাতে চান নবী গো সফিউল্লাহ আদম 200 বছর কেঁদেছেন, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নিজের সন্তান ইসমাইলকে জবাই করতে গেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন কালিমুল্লাহ মুসা, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। আল্লাহ বুঝাতে চান নবী গো সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, অনবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। চিনলেন না তো নবী কত দামি? শোনেন আপনার আমার হাবিবে কিবরিয়া কতটা দামি নবী। আল্লাহ বারবার বোঝাতে চেয়েছেন নবী আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, আমি আল্লাহ প্রথম, আমি আল্লাহ শেষ। নবী হিসেবে আমাদের নবী প্রথম, নবী হিসেবে আমাদের নবী শেষ। আল্লাহ পাক বলেন নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী যত যত জগতের রব আমি আল্লাহ, সকল জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলছেন অনবী আমি আল্লাহ। আল্লাহ বুঝাতে চান নবী আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। এই নবীকে তো আপনি আমি চিনলাম না, চিনেছি জিয়ারে, বঙ্গবন্ধুরে, এরশাদকে। তাদের বিরুদ্ধে কটূক্তি হইলে বিএনপির লোকেরা জিয়ার কটূক্তির জবাব দেয়। আওয়ামী লীগের বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগের লোকেরা জবাব দেয়। জাতীয় পার্টির এরশাদের বিরুদ্ধে কথা হইলে জাতীয় পার্টির লোকেরা তারা জবাব দেয়। যদি তাই হয় তাহলে আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে, মুজিব সৈনিক আছে, এরশাদের সৈনিক আছে, বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মুহাম্মাদে পীরের কথাই যদি কেউ চলে তার আর নবীর শরীয়তের দরকার নাই, এমনিই মারিফত পাবে। আসতে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো যারা শরীয়ত মানে না তারা মারিফত পায়? হ্যাঁ পায়, কিন্তু শয়তানের মারিফত। আসতে বলেন আরো জোরে কোন। এরা আমাদের নাম দিছে আমরা শরীয়তি মোল্লা, আর ওরা মারিফতি পাগলা। আমরা হইলাম শরীয়তি মোল্লা আর ওরা মারিফতি পাগলা। এদের পাগল ছাগল যখন মরে কবরে তো মোমবাতি জ্বালায়, আমগো কবরে তো মোমবাতি নাই। আচ্ছা চররুহি তার মানুষ কন, কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? আরো জোরে কন। নিজেদের কবরে মোমবাতি জ্বালায় বুঝায় ওরা কনফার্ম জান্নাতি। আরে মোল্লাদের কবরে মোমবাতি নাই, হুজুররা জাহান্নামী। এই জন্য আমাদের হিট কইরা গান গাই, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। আছে না নাই? পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না। টুনটুনা টুনটুনা। এদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে। আমি বললাম তা তো জ্বলবেই। দুনিয়াতে আল্লাহ রসুলের শরীয়তকে বাদ দেওয়ার কারণে জাহান্নামের টিকিট কাইটা যে কবরে গেলি, তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন জ্বলে তার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। এরা এখন তো কিচ্ছু মানে না, সেজদা দেয় মাজারে আর জিকির করে বাবারে। কথা কয় না? আমাদের তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই, কিন্তু মা নাই। আমি গবেষণা কইরা দেখলাম এদের এত বাবা মা গেল কই। খবর নেয়া দেখলাম হিন্দুদের মা আছে বাপ নাই। টেনশনে পড়ে গেলাম হিন্দুদের বাপ গেল কই আর এরকম মা গেল কই। গবেষণা কইরা দেখলাম পালাই নাই, বরং হিন্দুরা দুর্গা মায়ের কাছে দুধ কলা দেয় আর হেরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়।
হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দরগা বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সুস্থতা চায়, এরা দরগা বাবার কাছে সুস্থতা চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সন্তান চায়, এরা দরগা বাবার কাছে সন্তান চায়। হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া সেজদা দেয়, আর এরা দরগা বাবার কাছে গিয়া সেজদা দেয়। আমাদের বোঝা হয়ে গেছে ওরা আসলে আলাদা কেউ নয়, ওরা চোরে চোরে তাও তো ভাই ওদের কোনো বিভেদ না। এরা এখন জিকির করে বাবার হ্যাকু হ্যাক। এটা কি? আচ্ছা বলেন এটা কি? হ্যাকু কোন পীরের নাম? কত কয় হ্যাকু কোন পীরের নাম? এটা কি? কয়দিন পরে দেখলাম জিকিরের নতুন আপডেট এসেছে। মুর্শিদ আমার হুজুরে সাকিবিলা কি মহিমা জানে, গলায় রশি বানাইয়া ধীরে ধীরে টানে। হ্যাঁ হ্যাঁ, এক বক্তায় লাগলাম ঠাট্টা করে কয় হিমে কয় না, কয় ডিম দে ডিম। কয়েকদিন আগে দেখলাম নতুন আবার একটা আপডেট, ময়মনসিংহের ফুলপুরে এক পাগল আসছে। এই পাগলের নতুন একটা জিকিরের আমদানি করছে। কি জিকির করে? এমন ভাবে জিকির করে যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। কি জিকির করে? এগুলো কি বলেন? এগুলো কোন শিক্ষিত সুস্থ কোন বুদ্ধিমান মানুষের দ্বারা সম্ভব? সামান্যতম আত্মমর্যাদা গায়রত যাদের আছে এগুলো কি সম্ভব? এরা জিকির করে বাবার, কিন্তু মুসলমান কোন জিকির হবে কার? জবান দিয়া যা বের হবে তাই তো কেরামান কাতিবিন লেখে না লেখে না? ভালো মন্দ সবই তো লেখে। তোরা যখন হ্যাক্কু হুক্কু ক্যাতকুত কুতকুত যখন করে, কেরামান কাতিবিন লেখে ডাকি না কি লেখে? লিখতে একটা ভাষা শব্দ, একটা ভাষার দরকার আছে না? কোন ভাষা দিয়ে লেখে? আমার তো মনে হয় কেরামান কাতিবিনও বিপদে পড়ে। আল্লাহ এ হালাই কয় কি আর আমি লিখবো না? বলেন তো মুসলমান জিকির হবে কার? এরা বলে আশ্চর্য হবেন, এই আউল বাউল আছে না শিল্পী, এদের লালন ফকিরের একটা বই আছে অখণ্ড লালন সঙ্গীত, পৃষ্ঠা নম্বর 63, এবং মাঝভান্ডারীদের দুইটা বই, একটা হলো রত্ন ভান্ডার আর একটা হলো বেলায়েতে মুতলাকা। এই বইগুলোর মধ্যে মাঝভান্ডারী পীর এবং লালনবাদ তারা লিখেছে পীরি খোদা পীরি নবী। মাঝভান্ডারী তো খাটিওলি, খাটিওলি না? আরে কি ওলি বলেন? মুসলমান না বেঈমান? এরা কয় আমাদের বাবা পীরও আমাদের নবীও লাগবে না, আল্লাহও লাগবে না, শুধু বাবা হলেই চলে। গান গায় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়ি দিয়ে যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিখাউস কম না গান আমিও একটা বানাইছি। কই না থাক পরে সমালোচনা করব। কেরামান কাতিবিন হইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হওয়ার দরকার ছিল, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाया नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे
फेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। তাহলে বলেন তো নবীর সুন্নাত আর শরীয়ত মানা দরকার আছে না নাই? দুনিয়াতে যারা নবীর সুন্নাত মানবে, নূহ নবীর সময় বন্যা যখন আসছে, নূহের নৌকার মধ্যে যারা উঠছিল ওরা যেমন মহাবিপদ থেকে বেঁচে গেল, এরে উম্মতে মুহাম্মাদি শোন, এই জামানায় যদি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের নৌকায় উঠতে পারো, তোমার কিয়ামতে যেখানে যেখানে বিপদ সেখানেই দাঁড়ায় যাবে নবী মুহাম্মদ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াতু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শুনো, এই দুনিয়াতে উম্মতে মুহাম্মাদি যদি দুইটা জিনিস মেনে নাই, কয়টা? এক নাম্বার সাহাবা, বলেন এক নাম্বার, আবার বলেন। দ্বিতীয় নাম্বার নবীজির সুন্নাহ। কয়টা জিনিস? সুন্নাত, সাহাবা, বলেন আবার বলেন। এই দুইটা জিনিস যারা মাইনা নিবা, ইবনে আব্বাস বলেন কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, সুন্নাত আর সাহাবা মাননে ওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতের ময়দানে নবীদের মতো নূর চমকাতে থাকবে। তাহলে যারা সুন্নাত মানবে না কিয়ামতে তাদের উপায়, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানবে না তাদেরও উপায়। আর জোরে কোন, মানবো কয়টা? সুন্নাত, সাহাবা, এই দুইটা জিনিস মানা লাগবে। দুনিয়ার মানুষ, তুমি যেই নেতাদের পেছনে দৌড়াইছো, নবীরে তুমি তো চিনলে না কত দামি নবী। ওই নেতা এত আপন নেতা, ওই নেতা তো এত আপন নেতা। তোমার নেতা, তুমি যখন তার সাথে চলো, নেতা বিপদে পড়লে হেলিকপ্টারে ওইটা ইন্ডিয়া দৌড়, কত কয় না? এখন আর কাউয়া কাদেরও নাই, কত কয় না? মুমতাজ ভাবি এখন আর ফাটায় না, টাকলা মুরাদের এখন চুলও নাই, সিয়ারও নাই, কত কয় না? তোমার নেতারা বিপদে পড়লে দৌড়। যতদিন ক্ষমতায় থাকে নেতারা দুইটা জিনিস চায়, ভোট, নোট, কত কয় না? কয়টা চায়? ভোট, নোট। চিনেননি? নোয়াখালীর মানুষ টিয়া টিয়া, কত কয় না? দুইটা জিনিস চাই। তোমার নেতারা ভোট আর নোট চায়, কিন্তু নবী এমন নেতা, আল্লাহর নবী মাঝে মধ্যে এমন হতো, গভীর রাত্রে নবীজির ঘুম ভেঙে যেত। নবী ঘুম থেকে উঠে সরাসরি জান্নাতুল বাকির কবরস্থানে চলে যেতেন। আম্মা যারা আয়েশা সিদ্দিকা বলেন, একদিন দেখি আল্লাহর নবী জান্নাতুল বাকির কবরস্থানে যায়া কাইমা ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদা ইয়াকুলু ইয়া রাব উম্মতি। সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় আসছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একদিন তাকা দেখলাম আল্লাহর নবী জান্নাতুল বাকির কবরস্থানে গিয়া এই গভীর রাত্রে যেন নবীজি আল্লাহকে বলতে চাচ্ছেন, আল্লাহ, এই গভীর রাত্রে আমি মুহাম্মদের তো ঘুম আসে না, আল্লাহ আমার বড্ড পেরেশানি লাগে, আপনি আমাকে একটু কন না, আমার উম্মতরে মাফ করবেন তো।
আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আনাসিতাল কুরআন লিআজালি হাদিল উম্মাহ, ও নবী আমি আয়েশার তো মনে হচ্ছে এই উম্মতের জন্য আজকে আপনি কোরআন শরীফ পড়াটাও ভুলে গেছেন। আল্লাহর নবী আমার বলেন, আয়েশা রে, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি আয়েশা, যতদিন আমি কবরে থাকবো আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। ইয়া আয়েশা ফাইদা দখলতু ফিল কবর আকুলু ইয়া রাব উম্মতি আয়েশা রে, যেই দিন আমি কবরে ঢুকবো ওই দিন আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের মধ্যে লিখেছেন কি আজীব কথা। যেদিন নবীজি ইন্তেকাল করেন তো মায়ার নবীর এদিক মনোযোগ, নবীজির দেহ মোবারকটাকে নিয়ে সাহাবায়ে কেরাম যখন কবরে নামাবে তো কয়েকজন সাহাবী মিলে তো নবীজির দেহ মোবারক কবরে রওজায় রাখছে, কিন্তু সর্বশেষ যেই সাহাবী কবর থেকে নাম উঠবেন ওই সাহাবী মনে মনে ভাবতেছিলেন, আরে এতদিন যদি মনটা খারাপ থাকতো তো নবীজির দরবারে গিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকাইলে তো মনটা ভালো হয়ে যেত। কিন্তু আজকে নবীজির তো বিদায়, মায়ার নবীরে আজকের পরে তো আর দেখতে পারবো না, যেহেতু নবীজির বিদায় জীবনের শেষবারের মতো আল্লাহর নবীর চেহারার দিকে একটু তাকায় লই না। ওই সাহাবী বলেন, আমি যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলাম আমি তাকায় দেখি নবীজি তো কবরে রওজায় শুয়ে আছেন, কিন্তু মায়ার নবীর ঠোঁট মোবারক কেমন নড়াচড়া করছে। আমি ভাবলাম নবী তো ইন্তেকাল করছেন, কিন্তু নবীর ঠোঁট মোবারকটা নড়ে কেন? আমি আমার কানটারে আল্লাহর নবীর ঠোঁটের কাছে যখন নিলাম, মায়ার নবীর ঠোঁটের কাছে আমার কানটারে নিয়া আমি শুনতে পাচ্ছিলাম নবীজি সারা জিন্দেগি তো রাত নাই দিন নাই সারাক্ষণ বলতেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দিয়ে। আজকে নবী যে কবরে শুয়া আল্লাহর নবীর ঠোঁট দিয়া ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রাব উম্মতি উম্মতি। এমন দরদের নবী আপনার আমার। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। আল্লাহর নবী আবার বলেন, এই উম্মত জানো আমি নবী তোমাদের কিয়ামতের ময়দানে কতটা আপন। লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, কিয়ামতের ময়দানে সব নবীদের বসার জন্য এমন কিছু স্বর্ণ দিয়া বানানো চেয়ার থাকবে কিয়ামত। ফায়াজলিসুনা আলাইহা, নবী আমার বলেন নবীরা যখন তাদের কিয়ামতে স্বর্ণের চেয়ার পাবে রে, সব নবীরা তো তাদের চেয়ারের মধ্যে বসে যাবে। ওয়ায়াবকা মিনবারি লা আজলিসু আলাইহি, কিয়ামতে সকল চেয়ারে তো নবীরা কাতারে কাতারে বসা, কিন্তু শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে রে, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। ও নবী, কেন আপনি ওই সম্মানের চেয়ারে বসবেন না? আল্লাহর নবী বলেন, জানো ওই চেয়ারে বসবো না, বরং কায়মান আকুলু ইয়া রাব উম্মতি কায়িমুন বাইনা ইয়াদাইর রাব, ওই চেয়ারে বসবো না, ওই কঠিন ময়দানে সব নবীরা বসা,
শুধু আমি মুহাম্মদ কিয়ামতে দাঁড়ায়া আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন, আল্লাহ আমার উম্মতরে শুধু মাফ করে দেন। ও নবী, ওই চেয়ারে আপনি বসবেন না কেন? ওই চেয়ারে পয়সাও তো আপনি আল্লাহর কাছে উম্মতের ব্যাপারে দোয়া করতে পারতেন, ওই চেয়ারে আপনি বসবেন না কেন? মায়ার নবী আমার বলেন, উম্মতরা জানো, নবীদের সাথে আমি আমার ওই চেয়ারে বসবো না, আমার মধ্যে একটা ভয় কাজ করবে, মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আমি যদি ফেরেশতা নবীদের সাথে তাদের চেয়ারের মধ্যে যদি বসে যায়, আর এমন যদি হয় ফেরেশতারা সব নবীদের সাথে আমারে যদি আগে ভাগে জান্নাতে ঢুকায়া দেয়, আমার গুনাহগার উম্মতের কি হবে? যেই নবী আপনার আমার এতটা আপন, ওই নবীর মহব্বত কইরা যুবক রে তুমি মাথায় টুপি দিতে পারলা না, এই মুখে তুমি নবীর দাড়িটা রাখতে পারলা না, শরীরের মধ্যে নবীর পোশাক তো পরার তোমার সুযোগ হলো না রে যুবক। তবে এমন যদি হয় আগামীকাল দুপুরে যদি আপনি মারা যান, মাগরিবের আগে আপনার দাফন হয়ে যায়, আসরের আগে আপনার আমার গোসলটা শেষ হয়ে যাবে। শুধু এতটুকু একটু ভাবেন তো, আজকে যখন বাড়ির দিকে যাবেন একটু তাকায় দেখেন, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, দেখার মতো কেউ। যাদের জন্য আপনি দাড়ি কাটেন, এরাও একদিন আপনাকে ফেলে চলে আসবে, জীবনে দেখা হবে। ভাইরা, এই দাড়ি এক মুষ্টি থেকে যদি সামান্য 1 ইঞ্চি ছোট হয়, 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ তেমন গুনাহ হতে থাকে। দাড়িটা যে কাটেন, আমাকে বলেন কিয়ামতের নবীজির সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? কোন মুখ নিয়ে দাঁড়াবে? ভাবতেছেন হুজুর বিয়ে শাদীটা করি, তারপরে না হয় দাড়ি রাখবো না। এমনও তো অনেক যুবক পাওয়া যায় নিজের বিয়ের বরযাত্রী গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ায় উঠে। আপনাদের শিবলি জামালি তো আমার ছাত্র, তো জানে। অনেক মানুষ এখানেও এমন বসে আছেন নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে। নাই? আমি নিজে এমন এক হতভাগা বাবা যে আমি আমার বাচ্চাকে নিজের হাতে দাফন করতে। ভাইরা, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহকে ওয়াস্তে আজকে থেকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সুন্নাত মোতাবেক জীবন চালানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সুন্নাত মানার দরকার আছে না নাই? আমি 2-1টা সুন্নাত সংক্ষেপে শিখাই দিই, আমার সাথে বলেন। যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, আবার বলেন। এটা বুঝছেন তো সবাই? কাপড় চোপড় পরা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে কাপড় পরার সময় আগে কোন হাত? কোন হাত? ডান হাত পরা সুন্নাত। ঠিক আছে তো ইনশাআল্লাহ? লুঙ্গি, পায়জামা, পোশাক, জুতা, মোজা এগুলো পরা ভালো কাজ না খারাপ কাজ? আগে কোন পা? ডান পা। যেহেতু ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। আর খোলার সময় বাম সাইড। খোলার সময় কোন সাইড? বাম সাইড। তবে পায়ের পোশাক পরার ক্ষেত্রে বসে পড়া সুন্নাত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মসজিদ, মাদ্রাসা, মসজিদ ভালো জায়গা না খারাপ? মসজিদে যখন ঢুকবেন আগে বাম পা দেওয়া সুন্নাত। কোন পা? ডান পা, যেহেতু ভালো কাজ। টয়লেট ভালো জায়গা না খারাপ? যখন ঢুকবেন আগে কোন পা? বাম পা। এই তো বুঝে গেছেন মাশাআল্লাহ। এই যে কয়েকটা সুন্নাত আমল করা যাবে না ইনশাআল্লাহ? এখন তো উঠে জুতা পায়ে দিবেন। জুতা পরা থেকেই নবীকে বুঝাতে চাইবেন, নবী ফেরেশতাদেরকে বলে দিবেন, ফেরেশতারা তোমরা যাও নবীর রওজায় বলে দাও নবীর সুন্নাত অনুযায়ী আমল শুরু করেছি। এই যে জুতাটা ডান পা দিয়ে শুরু করা যাবে তো ইনশাআল্লাহ? ওঠার সময় জুতা ডান পা দিয়ে শুরু করে সুন্নাতের আমল শুরু। এই কয়েকটা সুন্নাত শিখায়া গেলাম। আর বাকি খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযু সুন্নাত, গোসলের সুন্নাত এগুলো বললে মনে থাকবে না, অহেতুক বলে লাভ নাই। এগুলো শেখার জন্য তাবলীগ জামাতে সময় দিবেন।
কি জামাতে? তাবলিগে গেলে দেখবেন গোল কইরা বসা, খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযু সুন্নাত, গোসলের সুন্নাত, নামাজের সুন্নাত সব হাতে কলমে শিখায়া দেয়। যাবেন তো ইনশাআল্লাহ? তবে নিশ্চয় আলেমদের সাথে কোনো খুনিদের সাথে নয়। চরমনা উজানি নানুপুর ওয়ালাদের সাথে ইসলাহি সম্পর্ক রাখবেন। বুজুর্গানে দিন যারা আছেন তাদের সাথে ইসলাহি সম্পর্ক রাখবেন। একদিন মাহফিল শুই না জান্নাতি হয়ে গেছেন, বিষয়টা এমন না। এ কালকে পরে যাওয়ার পরে সব ভুলে যাবে। এই জন্য দিনের সাথে চলার জন্য তাবলিগ চরমনা উজানি আমাদের বাংলাদেশে একটা উজ্জ্বল দৃষ্টান্ত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? দোয়া চাই আপনাদের জন্য, দোয়া করে। আমি একটু গতকাল থেকে মারাত্মক অসুস্থ। গতকালকে বয়ানের পরে তো মানে পুরা ভুলভাল বকছি, এতটা অসুস্থ ছিল। তারপরেও শিবলি জামালি আমার ছাত্র আমাকে আবেদন করছে বলে আশা লাগে। আপনাদের এখানে আগেও এসেছি। আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা দোয়া করবেন। তবে বাকি সবাই অন্তত দাড়িটা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ মাহফিলটাকে কবুল করেন। আজকে এখানে মনজুরুল আলম ফয়েজি অত্যন্ত ভালো একজন কারি আছে, সে তিলাওয়াত করবে। মুফতি হামিদুর রহমান সাহেব আমার তো উস্তাদ সমতুল্লাহ আলেম, উনি বুখারী শরীফ পড়া, উনি আলোচনা করবেন। আর আবিদ আল আহসান তো বাংলাদেশে এখন নন্দিত আলোচকদের মধ্যে একজন। এতগুলো বক্তা, ফিরদাউস আল আজাদ যে আসরে পরে বয়ান করছে, সেও বিভিন্ন মাহফিলে প্রধান বক্তা থাকে। এতগুলো বক্তা, ভালো ভালো বক্তা আছে। আখির মোনাজাত করে তারপরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।